ওহির মাধ্যমে যে কিতাব আমরা পেয়েছি সেই কিতাবের নাম আল কোরআন, কোরআন শরীফ। এখান সরাসরি আল্লাহর কালাম, আল্লাহর বাণী, আল্লাহর কথা। এর মধ্যে কাহারও কোনো সন্দেহ আছে? যদি কয় সন্দেহ আছে, ইমান খান শেষ। ঠিক না বেটি? আল্লাহকে দেখা যায় না, সরাসরি আল্লাহর কালাম, আল্লাহর বাণী, আল্লাহর কথা কিভাবে পাইলাম? ওহির মাধ্যমে। কিসের মাধ্যমে? ওহির মাধ্যমে। আমার ভাই, এই কিতাবেরই সবক মাদ্রাসায় দেওয়া হয়। এখন বলেন, স্কুল কলেজ ভার্সিটিতে যে বই পড়ানো হয়, এই বইগুলি আল্লাহর পক্ষ থেকে ওহির মাধ্যমে আসেনি না মানুষের কথা? মাদ্রাসায় পড়ানো হয় আল্লাহর কথা থেকে, স্কুলে পড়ানো হয় মানুষের কথা থেকে। আল্লাহর কথা আর মানুষের কথায় যতটুক ব্যবধান, স্কুল শিক্ষা আর মাদ্রাসা শিক্ষার মধ্যেই ততটুক ব্যবধান। আমার ভাই, সেই কথাটাই আল্লাহ রসুল বলেন, যা খুতবাতে পাঠ করেছিলাম, আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। ইবাদতের মধ্যে একখান উত্তম ইবাদত হলো কোরআন তেলাওয়াত করা। এই হলো আয়াতের প্রথম অংশের ওয়াজ। আল্লাহ ওয়াজটা কি করলেন? আমার কোরআন গান তোমরা পড়ো। আমার ভাই, এই অংশের ওয়াজ শেষ হইছে, তাফসির বাকি রয়েছে। তাফসিরের কিতাবে মুফাসসিরিনে কেরাম এই অংশের ব্যাখ্যায় লিখেছেন, আল্লাহ বিশ্বের মুসলমানকে 3 ভাগে ভাগ করে এক একটা ভাগের প্রতি এক একটা আদেশ করেছেন। আমার ভাই, ছোট্ট একান অংশ, তাতে কয়টা আদেশ? উত্তর দেন না, কয়টা আদেশ? 3টে আদেশ। প্রতিজনকে 3টে আদেশ করেন নাই, মুসলিমকে 3 ভাগে ভাগ করে এক এক ভাগের প্রতি এক একটা আদেশ। মুসলমানের 3টা ভাগ কি আর আদেশগুলি কি? একদল মুসলমান কোরআন শরীফ পড়তেই জানে না। সমাজে এমন মুসলমান আছে না নাই? সংখ্যায় এরা কম না বেশি? এ জাতীয় মুসলিমের প্রতি আয়াতের এই বংশে আল্লাহর আদেশ, তুমি কোরআনের তেলাওয়াত শিক্ষা করো। আমার ভাই, মুসলমান হইয়া কোরআন খান পড়তে জানে না, সরাসরি আল্লাহর কালাম, আল্লাহর বাণী তোমার সামনে, এখানেই তুমি পড়তে জানো না, তে তুমি কি জানো? ঠিক না বেঠি? কোরআন পড়তে জানে না লোকটা শিক্ষিত না মূর্খ? বেজার হইছেন? আমার ভাই, আরো আশ্চর্যজনক কথা হইল, যে ইংরেজিও পারে না, কোরআনও পারে না, সে মূর্খ। কিন্তু যে মুসলমান হইয়া ইংরেজি পারে, বেঈমানের ভাষা শিক্ষা করার জন্যে জীবনের এক অংশ শেষ, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ভার্সিটি, ফাতলা সিডি, সব সিডি মিডি শেষ করে লিছে, কোরআন শরীফ কান পড়তে জানে না, ইংরেজিও জানে না, কোরআনও জানে না, সে মূর্খ। কিন্তু যে মুসলমান হইয়া ইংরেজি পারে, কোরআন পারে না, ওরে শুধু মূর্খ বললে হক আদায়িত না, এরে হইতেইব গদা মূর্খ। বেজার হয়েছেন আপনারা? আমার ভাই, আমার কথাটা করা হইয়া গেছে না। কথাটা যদিও কইছি করা, কইছি বড় মায়া কইরা, করা কথার ভিতরে মায়া কিভাবে? আমার উদ্দেশ্য হইল এমন কথা হইতাম যেই কথায় আপনার গায়ে সেত উঠত, আর সেতের সুদে কোরআনের তেলাওয়াত কান সেই কানাইতে। করা কথার ভিতরে মায়া আসেনি না? আসে না? যাই হোক, মুসলিম রে 3 ভাগে ভাগ করে এক এক ভাগের প্রতি এক একটা আদেশ করেছেন। একদল মুসলমান কোরআন শরীফ পড়তেই জানে না, এদের প্রতি আয়াতের এই অংশে আল্লাহর আদেশ, তুমি কোরআনের তেলাওয়াত শিক্ষা করো। আরেক দল মুসলমান কোরআন শরীফ পড়তে জানে, কিন্তু আল্লাহ কি বলেছেন তা সে বুঝে না। এ জাতীয় মুসলমান আছে না নাই?
এদের প্রতি আয়াতের এই অংশে আল্লাহর আদেশ, তুমি কোরআন পড়তে পারো, বুঝো না, তাইলে এক কাজ করো, মাদ্রাসায় ভর্তি হও, ইলম শিক্ষা করো, যাতে কোরআন পড়ার সাথে সাথে আল্লাহ কি বলেছেন তুমি যেন বুঝো। আমার ভাই কটা দল গেল, কটা আদেশ গেল? যে কোরআন পড়তে জানো না তেলাওয়াত শিখো, যে পড়তে জানো বুঝো না ইলম শিক্ষা করো। আরেক দল মুসলমান কোরআন তো বুঝে না, বুঝার জন্যে ইলম শিক্ষা করব, এই রকম সুযোগ আর তার কাছে নাই। যেমন আপনাদের অধিকাংশ, কেউ চাকরিজীবী, কেউ ব্যবসায়ী, কেউ বহির্রাষ্ট্রে থাকে, কেউ হাল চাষাবাদের কাজ করে। এখন মাদ্রাসায় ভর্তি হইব, ইলম শিখব, আলিম হইব, এই জাতীয় সুযোগ আর তার কাছে নাই। এ জাতীয় মুসলিমের প্রতি আয়াতের এই বংশে আল্লাহর আদেশ, তুমি যেহেতু কোরআন বোঝার জন্যে ইলম শিক্ষা করার সময় তোমার কাছে নাই, তাহলে অন্তত ওয়াজের আয়োজন করো, আর সেটায় বসে বসে আলেমের জবান থেকে কোরআনের বিধান শুনিয়া বুঝিয়া তুমি পালন করো। একবার বলুন সুবহানাল্লাহ। ছোট্ট একখান অংশ, কয়টা আদেশ হইল? উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ও বিশ্ববাসী, কোরআন পড়তে জানো না, তেলাওয়াত শিক্ষা করো। ওরে বিশ্বের মুসলমান, পড়তে জানো বুঝো না, ইলম শিক্ষা করো। কোরআন বুঝো না, ইলম শিক্ষার সময় নাই, ওয়াজে যাইয়া বসো। এই হলো আয়াতের প্রথম অংশের তিনটা আদেশ। এখন বলেন, আয়াতের প্রথম অংশে যে তিনটা আদেশ পাইলাম, এই তিনটি আদেশ পালনের জন্যে একটা স্কুলের দরকার না মাদ্রাসার দরকার? স্কুলও কোরআন তেলাওয়াত শিক্ষা দেয়নি? উত্তর দিয়েন। স্কুলে ইলম শিক্ষা দেয়নি? স্কুলও মাদ্রাসার স্কুলের মাস্টার সাহেব আর কমিটির মানুষ মিলিয়া ওয়াজ করায়নি? আমার ভাই, এই তিনটি আদেশ পালন করতে হলে একটা মাদ্রাসার দরকার। মাদ্রাসায় একদলকে কোরআনের তেলাওয়াত শিক্ষা দিতেছে, আরেক দলকে কোরআনের ইলম শিক্ষা দিতেছে। আবার বছরে এক দুইবার এলাকার জনগণকে ডাইকাই না আলেমের জবান থেকে কোরআনের ওয়াজ শোনাইয়া দিতেছে। ঠিক না বেঠি? আমার ভাই, তাইলে আয়াতে যে তিনটি আদেশ পাইলাম, এই তিনটি আদেশ পালনের জন্যে একটা মাদ্রাসার দরকার। আর মাদ্রাসার জন্যে তিন দল মানুষের দরকার। মাদ্রাসার জন্যে কয় দল মানুষের দরকার? তিন দল। এক দলে পড়ো, আরেক দলে পড়াও, আরেক দলে পড়েও না পড়ায়ও না, তবে ফরম ফরানির জন্যে সার্বিক সহযোগিতা করে। ঠিক না বেঠি? এই তিন দলের মাধ্যমে মাদ্রাসা সংগঠিত করে আয়াতের তিনটি আদেশ পালন করে আমাদের লাভটা কি হইব, এই লাভটা আমি বুঝাইতাম একটা দৃষ্টান্তের মাধ্যমে বুঝাই। দৃষ্টান্ত স্বরূপ, আপনি একজন জমিদার মানুষ, আপনার জমিতে কাজ করার জন্যে একজন খামলা বাই রাখছেন। কেউ জমির মালিক আর কেউ জমির খামলা। মালিক আর কামলার মধ্যে বেতনের চুক্তি থাকেনি না থাকে না? দৃষ্টান্ত স্বরূপ ৩,০০০, ৫,০০০, ১০,০০০, ৫০,০০০, ১,০০,০০০, ১,০০,০০,০০০, যেমন চাকরি তেমন বেতন। এখন বলেন, আপনার খামলায় যদি আপনার সাথে চুক্তি কইরা আমার মাসে বেতন হলো দৃষ্টান্ত স্বরূপ ১০,০০০, এই চুক্তি কইরা সে তার নিজ বাড়িতে ঘুমাই থাকে, আপনার বাড়িতে একটা কাজও করে না, এমন খামলাকে, এমন শ্রমিককে শুধু চুক্তির মাধ্যমে আপনি মালিক সাহেব বেতন দিবেননি? এতে বোঝা যায় শুধু চুক্তির মাধ্যমে বেতন পাওয়া যায় না, ডিউটিও পালন করতে হয়। কোন কথাটা ঠিক না বেঠি? এবারে আসুন, আমরা যে মুসলমান, এখানে কেউ বেঈমান আছেন? আমরা যে মুসলমান, মুসলিম বলতে কি বুঝায়? মুসলিম বলতে আমরাও আল্লাহ থেকে একটা চাকরি লইছি। এই চাকরির নাম দাসত্বতার চাকরি, গোলামিয়ত কানও করি।
আমরা হলাম গোলাম আর বান্দি, আল্লাহ হলেন আমাদের আসল মালিক, এরই নাম মুসলমান। ও ভাই, আমাদের আসল মালিক কে? আল্লাহ। আল্লাহ যে আমাদের আসল মালিক, এই কথাটা আরেকখান আয়াতের এক অংশে আল্লাহ বুঝাইছেন বড় সুন্দর করে। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। ও দুনিয়ার মানুষ, আমার আকাশ, আমার জমিন, আমার আকাশে আমার জমিনে যা কিছু আছে সমস্ত কিছুই হলো রে লিল্লাহ। আকাশ লিল্লাহ, জমিন লিল্লাহ। আকাশে জমিনে যা কিছু আছে সব কিছু হলো লিল্লাহ। অনেকে মনে করে উজুর হইল লিল্লাহ। আল্লাহ এখন উজুর লিল্লাহ, সাহাব লিল্লাহ, পাবলিক লিল্লাহ। যেমন ভাবে কুরের ঘরের মালিক লিল্লাহ, তেমন ভাবে অট্টালিকার মালিক রে তুমিও লিল্লাহ। যেমন ভাবে রিস্কার ড্রাইভার লিল্লাহ, তেমন ভাবে বিমানের পাইলট রে তুমিও লিল্লাহ। যেমন ভাবে নৌকার মাঝি লিল্লাহ, তেমন ভাবে স্টিমারের সারং তুমিও লিল্লাহ। যেমন ভাবে প্রজা লিল্লাহ, তেমন ভাবে রাজাও লিল্লাহ। যেমন ভাবে খালাবিদি লিল্লাহ, ও বিশ্ব সুন্দরী ম্যাডাম নিগো তুমিও হইলাই লিল্লাহ। লিল্লাহ থেকে কেউ খালি নেই, সবই লিল্লাহ, সবই যে লিল্লাহ। লিল্লাহর অর্থ কি? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। ও দুনিয়ার মানুষ, আমার আকাশ লিল্লাহ, আমার জমিন লিল্লাহ। আকাশে জমিনে যা কিছু আছে সমস্ত কিছু লিল্লাহ। যেমন ভাবে গরিব লিল্লাহ, তেমন ভাবে ধনীরে তুমিও লিল্লাহ। যেমন ভাবে রিস্কা ড্রাইভার লিল্লাহ, ও বিমানের পাইলটে তুমিও লিল্লাহ। যেমন ভাবে খালা বেদি লিল্লাহ, বিশ্ব সুন্দরী ম্যাডাম নিগো তুমিও হইলাই লিল্লাহ। আরে আমার ভাই, লিল্লাহর অর্থই হলো আসল মালিক আল্লাহ। আমাদের আসল মালিক কে? আল্লাহ। আমরা হলাম গোলাম আর বান্দি, চাকরি নিলাম দাসত্বতার চাকরি, এরই নাম মুসলমান। এখন আসুন, আমরা যে মুসলমান হইলাম, দাসত্বতার চাকরি নিলাম, আল্লাহ যে আমাদের আসল মালিক, এই চাকরির কোনো বেতন আল্লাহ আমাদেরকে দিবে বলে আমাদের সাথে কোনো চুক্তি, কোনো ওয়াদা আল্লাহ করছেন নি? না করছেন না? আমরা কি বিনা স্বার্থে মুসলমান হয়েছি? না স্বার্থ আছে? স্বার্থ আছে। স্বার্থ কি ছোট অঙ্কের না বড় অঙ্কের? বড় অঙ্কের। কি স্বার্থ আছে? কি বেতন দিবে? আল্লাহ নিজে কোরআনের আরেকখান আয়াতে আলোচনা করেছে। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম তুমিনুনা বিল্লাহ। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাকে একটা চাকরি শিখাই, তোমাকে একটা ব্যবসা শিখাই। তুমি যদি মুসলমান হইতে পারো, তুমি যদি দাসত্বতার চাকরি করিতে পারো, আমি আল্লাহ তোমার সঙ্গে চুক্তি করেছি, ওয়াদা করেছি, তোমাকে বেতন দিব। বেতন কি দিব জানো নি রে? কঠিন শাস্তির জায়গা দুজক থেকে তোমাকে বাঁচাইব, চিরসুখের জায়গা জান্নাত তোমার ঠিকানা বানিয়ে দিব। আমার ভাই, মুসলমান হয়েছি, দাসত্বতার চাকরি নিছি, বেতন হলো আমার ভাই ফারকুলের বাড়ি না হই, না হও সিলেটটা বাড়ি না কন্যা কেন করলে, ঢাকাইয়া বাড়ি, লন্ডনী বাড়ি, আমেরিকান বাড়ি, না রে না। ও মুসলমান, তুমি মুসলমান হয়েছ, দাসত্বতার চাকরি নিয়েছ, তোমার বেতন হইল জান্নাতি বাড়ি। তবে একলা শর্ত আছে, মুসলিম বলে দাবি করলে ওই জান্নাতি বাড়ি বেতন পাওয়া যাইবে না। শর্তটা কি? একটু আগে বইলেছেন,
শুধু চুক্তির মাধ্যমে বেতন মিলে না, ডিউটিও পালন করতে হয়, ঠিক না বেটি? সুতরাং শুধু মুসলিম বলে দাবি করলেই জান্নাতি বাড়ি বেতন পাওয়া যাবে না, বরঞ্চ দাসত্বতার ডিউটি পালন করতে হবে। ডিউটি পালন করতে হলে ডিউটিটাকে জানতে হবে, চিনতে হবে। জানায় চিনে দিবেন কে? মালিক যিনি, তিনি আমাদের আসল মালিক আল্লাহ। দাসত্বতার ডিউটি চিনে দেওয়ার কি ব্যবস্থা করেছেন আসল আয়াতের শুরুতে যায়, সাথে সাথে বুঝি মাদ্রাসায় ফরাইয়া ফরন ফরানির ব্যবস্থা করিয়া লাভটা কি হইল? উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ও রে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমার সঙ্গে চুক্তি করেছি, ওয়াদা করেছি, তুমি যদি মুসলমান হইতে পারো, দাসত্বতার চাকরি করিতে পারো, বেতন হইব জান্নাতি বাড়ি। শর্ত হলো রে ডিউটি পালন করতে হবে। ডিউটি পালন করতে হলে ডিউটিটাকে জানতে হবে, চিনতে হবে। আমি আল্লাহ আসল মালিক। দাসত্বতার ডিউটি জানায়া চিনায়া দেওয়ার জন্যে 30টি পারা দিয়া 114টি সূরা দিয়া কোরআন দান করিলাম। আমার কোরআনের তেলাওয়াত শিখুক, আমার কোরআনের ইলম শিখুক, আমার কোরআনি ওয়াজে যাইয়া বসো। এই তিনটার জন্য একটা মাদ্রাসার দরকার। মাদ্রাসার জন্য 3 দল মানুষের দরকার। এক দলে ফররেগ, আরেক দলে ফরাউরেগ, আরেক দলে ফরন ফরানির ব্যবস্থা কররেগ। এর মাধ্যমে দাসত্বতার ডিউটি চিনা যাইব। দাসত্বতার ডিউটি চিনিয়া পালন করিলে জান্নাতি বাড়ি দান করা হইব। এই হলো মাদ্রাসা শিক্ষার লাভ। মাদ্রাসা শিক্ষার লাভটা কি? মাদ্রাসায় পড়ে যে, মাদ্রাসায় পড়ায় যে, ফরন ফরানির ব্যবস্থা করে যে, এই 3 দলের এই চাকরির ইনকাম হইল জান্নাতি বাড়ি। আমার ভাই, মাদ্রাসার ছাত্র যেমন জান্নাতি, মাদ্রাসার আসাতিজায়ে কেরাম যেমন জান্নাতি। ও ভাই, যারা মাদ্রাসার সার্বিক সহযোগিতা করে, যারা মাদ্রাসায় দান খয়রাত করে, ছাত্রদের লজিং রাখে, উস্তাদের বেতনের ব্যবস্থা করে, মাদ্রাসার ঘরের ব্যবস্থা করে, এ ভাই, এ বোন, মাদ্রাসার ছাত্রদের সাথে তুমিও হইবে জান্নাতি। আমার ছোট্ট একটা ঘটনা স্মরণ হয়েছে, হইতাম নি আপনার কাছে। আস্তে ধীরে কিছু কথা হইতেছি, মনে হয় যেন আসরের পরে বইলে যে অধিবেশন, ইজাতের অধিবেশনটা চলছে। কথাটা ঠিক না ঠিক? চলো 2-1 কথা কইয়া শেষ কইরা দিতাম। আমার ভাই, এক জায়গায় এক হিফজখানা মাদ্রাসা, হিফজখানা মাদ্রাসায় যারা পড়ে ফুলাফা, ইডির বয়সটা তো বুঝেনি। কি বয়স? ইডির বয়স হইল মারামারি, কিলাকিলি, দরাদরি, ফালাফালি, লাফালাফি। ইডি হইল এরার বয়স, ঠিক না বেটি? এরা বেডাইন। হুজুর যদি সামনে থাকে তাহলে ফিরিস্তাও ফেল, আর হুজুর যদি সামনে না থাকে আল্লাহ দিলে ইবলিসও সেই। এরা এমন বেডাইন। এক হিফজখানা মাদ্রাসা এক বেডা নিজের গাবি দইয়া কলসি বইরা দুধ লইয়া ইফজখানার ফুলাফান রেনা খাওয়ায়। বেটার স্বাস্থ্যখান বালা, ফেটখানো বাইরে গেছি। বেটা ইনা কষ্ট কইরা দুধ খাওয়ায়, খান্দে বহন কইরা, আর ফুলাফানতে তলে তলে বেডারে নাম পালাই দিছে মটকা। কি হারমারটা দেখছেন? বেটা এত কষ্ট করে তোরা হস মটকা লুকাইয়া বেডারে শোনায় না। একদিন সকালবেলা একটা ফুলা কইতেছে, হয় ফেটটাত কিদা লাগছে, ভাত খাইতাম, মটকা দো আজকে দুধ লইয়া না। আর মটকা খুঁজলাম, দুধ লইয়া আইছে। আইয়া এই কথাটা ফুলার শূন্য লাইছে, ফুলার সেরাটাও দেখতে লাইছে। ফুলা ভাঙতে বেডারে কেউ দেখছে না। বেডার আগের মাথায় দুধের কলসি লইয়া রিডান বাড়িতে চলে গেছে। সারাদিন কাজকর্ম করছে, বিচ্ছে খালি দাউ দাউ কইরা জ্বলে। কোন গাছের গুড়ায় পানি দেই রে, আমি বিলে মটকা। আমার ভাই, এই জ্বালায় জ্বালায় দিন গেছে, রাত্রি আইছে, এসার নামাজ পড়ছে, খাবার দাবার খাইছে, বেটা ঘুমাইছে।
ঘুমাইতে ওই স্বপ্ন শুরু হয়ে গেছে গা। স্বপ্নে দেখে হাসরের মাঠ কায়েম হয়ে গেছে গা। এখন তো ফুলসেরাতের ব্রেস ফাড়ি দিতে হয়। আমার ভাই মটকা তো ফুলসেরাতের ব্রেস ফাড়ি দিব দূরের কথা, মধ্যখানে যাইব দূরের কথা, একটুখানি উঠতে বয়াতে আবার ফিসমুকা যায়, আবার উঠে বয়াতে আবার ফিসমুকা যায়। এই লীলা করতেছে, স্বপ্নে দেখে, স্বপ্ন তার চলছে। হঠাৎ করে ফুলসেরাতের ব্রিজের দূরে চাইছে, চাইয়া দেখে যেই সমস্ত ফুলাহার নেই না দুধ খাওয়াইতো, যেই ফুলাডায় মটকা হয়েছে, এই ফুলাডা সহ ইডি ফুলসেরাতের ব্রিজে এমন এক ডিজাইনেরা উজুর সামনে না থাকলে যে ডিজাইন এরার সেই ডিজাইন একটার একটারে কিলাইতেছে, ঢুসাইতেছে, নাচতেছে আর ভাল লইতেছে, আর দ্রুত গতিতে আস্তে আস্তে ফুলসেরাতের ব্রিজে দিয়া যাইতেছে। যখন দেখে ফুলাহান ব্রিজের মধ্যখানে গেছে গা, দেখে যেই ফুলাডায় মটকা হয়েছিল এই ফুলাডায় ফিসের দিকে চাইছে, চাইয়া কয় ইন্নালিল্লাহ রে, আমরা মটকা দিয়ে আটকা ফুরে গেছে গা রে, মটকারে লইয়া যাই তুই বরে, মটকারে তুইয়া যাওয়া যাইতো না। আমার সাথে কয়েকজন লোক রে ফিসের দিকে যাই রে, মটকারে আন তুইব। আর কয়েকজন ফুলা ভান্ডে নিয়া গেছে মটকার দ্বারে গিয়া কয়, ও মটকা আমার এত ধর, মটকা এত ধরছে। এইবারে ফুলা ভান্তের সাথে দৌড়তে দৌড়তে দ্রুত গতিতে মটকায় ফুলসেরাতের ব্রিজ পার হয়ে গেছে। তার স্বপ্ন শেষ, ঘুমো ভেঙে গেছে গা। আর কি ঘুমো ধরে, কি করলাম আর স্বপ্নে কি দেখলাম রে। আর দেরি নাই, রাত্রি ফুহাইতে দুধ দইয়া কলসি বইরা ভাই মাদ্রাসাত গেছে, ছাত্র ছাত্রে দায়িকা এই সারা ঘটনা হয়েছে, স্বপ্নও হয়েছে। এরপরে হচ্ছে ওই ফুলাটারে জিজ্ঞেস করে দেখেন, এই ফুলাটাই আমার মটকা হয়েছিল। বাবা হল রে, আমি মরণের আগ পর্যন্ত মটকা হইয়া ডাকিস, আর মটকা হইয়া ওই ফুলসেরাতের ব্রিজটা পার হইয়া দিস। মাদ্রাসার খেদমত করা এটা সাধারণ ব্যাপার নয়। এক এলাকায় একটা মাদ্রাসা হওয়া এটাও সাধারণ ব্যাপার নয়, বহু উঁচা লেভেলের নিয়ামত। যাই হোক, আল্লাহ সেই কথাটা বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ও বিশ্ববাসী, আমি আল্লাহ তোমার সঙ্গে চুক্তি করেছি, ওয়াদা করেছি, তুমি যদি মুসলমান হইতে পারো, তুমি যদি দাসত্বতার চাকরি করিতে পারো, বেতন হইব জান্নাতি বাড়ি। শর্ত হলো রে, ডিউটি পালন করতে হবে। ডিউটি পালন করতে হলে ডিউটিটাকে জানতে হবে, চিনতে হবে। জানায় চিনায় দেওয়ার জন্যে আমি আল্লাহ 30টি পারা দিয়া 114টি সূরা দিয়া কোরআন দান করিলাম। আমার কোরআনী মাদ্রাসায় পড়ো, আমার কোরআনী মাদ্রাসায় পড়াও। পড়তে পারো না, পড়াইতে পারো না, পড়ানোর জন্য সার্বিক সহযোগিতা করো রে। এর মাধ্যমে দাসত্বতার ডিউটি চিনা যাইব। দাসত্বতার ডিউটি চিনিয়া পালন করিলে তোমাকে জান্নাতি বাড়ি দান করা হইব। আমার ভাই, এইবারে আসুন, সমাজের চরাচরিত প্রথা অনুযায়ী আমরা একটা কথা শুই না থাকি, মানছে হয় শেষ করলি তো মিউজিক চলতো। আচ্ছা, আস্তে আস্তে হইতে থাকি, মন তো ভাঙ্গা, ওই আমরা মন ভাঙ্গা। আমার ভাই রাত্রি হইছে, মানুষও গেছে গা, ভাঙ্গা মন নিয়া দুই একটা কথা কইতেছি। চরাচরিত প্রথা অনুযায়ী সমাজের মধ্যে আমরা একটা কথা শুই না থাকি, যার ইনকাম যত বড় হয় সমাজের মানুষ তাকে তত বড় সাপ মনে করে। ঠিক না ঠিক? লন্ডনী সাপ, আমেরিকান সাপ, ইটালিয়ান সাপ, শিল্পপতি সাপ, অমুক সাপ, তমুক সাপ, খালি সাপ আর সাপ। যদি এখন এত সাপ সাপ করস কেন, সাপ সাপ করবো না জানেন? এই লোকের খমর ফেস দেওয়া খালি টেহার টেহা, কত টেহার মালিক হে নিজেও কইতে হতো না, হেরে সাপ কইমু নাতে তুমি মুন্সিরে কইমুনে সাপ। যার ইনকাম যত বড় হয় সে যদি সমাজের তত বড় সাপ হয়। তাইলে
মাদ্রাসায় পড়ে যে, মাদ্রাসায় পড়ায় যে, ফরম ফরানির ব্যবস্থা করে যে, এই তিন দলের এই চাকরির ইনকাম যদি জান্নাতি বাড়ি হয়, এরা কত বড় সাপ, জান্নাতি বাড়ি যত উঁচা লেভেলের সুখের ঠিকানা। বলুন ঠিক না ঠিক? তাইলে আপনি আমি কত বড় সাপ, এই কথাটা বুঝতে হলে জান্নাতি বাড়ি কত উঁচা লেভেলের সুখের ঠিকানা, সেই কথাটা বুঝতে হয়। ঠিক না বেঠি? জান্নাতি বাড়ির সুখের আলোচনা আজকে কেন, আমার সারাটা জীবন কেন, আমি কেন, জগৎবাসী সমস্ত উলামায়ে কেরাম জান্নাতের সুখের কথা ইসরাফিলের সিংহায় ফু দেওয়ার আগ পর্যন্ত যদি করতে থাকে, তথাপিও শেষ করতে পারবে না। শেষ করতে পারবে কতটুকু? মাত্র কোটি ভাগের একবার। তাইলে জান্নাতি বাড়ির সুখের আলোচনা শেষ করা সম্ভব নয়। ও ভাই, শেষ করা সম্ভব না, তাই বলে কি আলোচনা বাদ দিলাম না? কিছু খবর একটা সুখের কথা হইব। কটা সুখের কথা হইব? একটা। একটা সুখের কথা শুনলেও জান্নাতি বাড়ি কত উঁচা কিছুটা বুঝে আসবে। এটা যত উঁচা, এই তিন দল মানুষও তত উঁচা লেভেলের সাহাব হইব। বেহেশতের একটা সুখের কথা হইতাম নি? আল্লাহ রাসূল বলেন, হে আমার উম্মতের পুরুষ, তুমি যদি জান্নাতে যাইতে পারো রে, এ উম্মতের পুরুষ, তুমি যদি জান্নাতে যাইতে পারো রে, এক একজন পুরুষকে জান্নাতি মহিলা, জান্নাতি হুরফরি 70 জন করিয়া দেওয়া হইব। একলা বেডা বেহেশতে গেলে হলা বেডি ভাইব, আর তো জুড়ে কন্যা 70 জন। আমার ভাই, এরা কত সুন্দর হইব, বিশ্ব সুন্দরীর থেকে মনে হয় কম না সমান না বেশি? কত বেশি। আল্লাহ রাসূল বলেছেন, হে উম্মতের পুরুষ, তুমি যদি জান্নাতে যাইতে পারো রে, এক একজন পুরুষকে জান্নাতি মহিলা 70 জন করিয়া দেওয়া হইব রে। এরা এত সুন্দর রে, একজনে যদি কাইনা আঙ্গুলির মাথা দুনিয়ার জগতে দেখায়, সূর্যের প্রয়োজন হবে না, পৃথিবী এর চাইতে আরো বেশি আলোকিত হইয়া যাইব। আমার ভাই, এই জাতীয় 70টা মহিলা মেলব। এখন তো বললাম এক বেকায়দা। মহিলারা যদি প্রশ্ন করে, অমির হুরি হুজুর, এই সর্বশেষে ওয়াজ কইরা আমরারা তো দিলেন ঠগাইয়া, আপনি হইলেন পুরুষ, আপনার সামনে বসাও পুরুষ, সুযোগ পাইয়া খালি পুরুষেরই ফজিলত কইতাছেন, আপনারা বেহেশত থেকে কি কি ভাইবা? আর আমরা মহিলারা, আপনারা যেমন মাদ্রাসার খেদমত করেন জান্নাত হওয়ার আশায়, আমরাও মাদ্রাসার খেদমত করি, মাদ্রাসার ছেলেদের লজিং রাখি, মাদ্রাসায় সাদা দিই, আমরাও মাদ্রাসার খেদমত করি জান্নাত পাইবার আশায়। তে আপনারা জান্নাতে গিয়া এত সুন্দর 70 জন মহিলা পাইবেন, আমরা মহিলা জাতি জান্নাতে গিয়া কি পাইমু? অমির ফিরি হুজুর, একটু বালা কইরা কইয়া যাইলেন, আর নাইলে এক টাকাও চান্দা দিতাম না, একটা ফুলারও লজিং রাখতাম না। দিছি ফেস লাগাইয়া ওয়াজ কইরা দিয়ে আরো ক্ষতি না কই লইলাম। উত্তরটা শুনুন, লাগেনি না লাগে না? উত্তরটা শুনতে হলে নবীজির যুগের ছোট্ট একটা ঘটনা শুনতে হবে। নবীজির যুগে নবীজির কাছে একটা মহিলা এসে বলতেছে, ওগো আল্লাহর নবী, একটা কথা বুঝতে চাইছিলাম, কিভাবে যে বলি, লজ্জাও লাগে, ভয়ও লাগে, আবার না বললে তো মশালাও বুঝে আসবে না। নবীজি বলেন, আচ্ছা বলো তোমার মশালা কি? বেডি কয়, নবীজি গো, আমার নিত্য নতুন বিয়া হয়েছে, আমার স্বামী আমারে বড় মায়া করে, আমি মহিলা হোক আমার স্বামীকে অত্যন্ত ভালোবাসি। ও নবীজি গো, এটাই বলেছিলাম, লজ্জা লাগে, ভয় লাগে, স্বামীর মহব্বতের কথা নবীজিরে কেমনে জিজ্ঞাসা করিতাম, আবার জিজ্ঞাসা না করলে তো মশালা বুঝে আসবে না। ও নবীজি, আমার স্বামীর প্রতি এত মহব্বত, এত
এবার শোন, আমার স্বামী যদি কিছু সময়ের জন্যেই আমার কাছে থাকে না, সেই অল্প সময়ের বিচ্ছেদের জ্বালায় তার ভাই আমার কলিজা খান পাঠিয়া যায়। নবীজি গো, স্বামীর প্রতি এ জাতীয় মহব্বত রাখা শরীয়ত মোতাবিক ঠিক না বেঠিক, সেই কথাটাই বুঝার জন্য আপনার দরবারে এসেছি। আমার ভাই, নবীজি বলেন, ও আল্লাহর বান্দি, এই কথা, এটা তো লজ্জারও কথা না, বয়েরও কথা না, এটা বড় ভালো কথা। কোন মহিলায় যদি তার স্বামীকে এত ভালোবাসে, এতে বোঝা গেল এই মহিলার মন, এই মহিলার চক্ষু অন্য পুরুষের প্রতি যাবে না। বিদায় মহিলাটা দিনে দিনে আল্লাহর ওলি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সুবহানাল্লাহ, হইতা না? আমার ভাইজা, মহিলায় নবীজির উত্তর শুইনা এত খুশি হয়েছে, বেডির লজ্জাও দূরে গেছে গা, বয়ও দূরে গেছে গা, বরঞ্চ খুশির চুটে বেডির গায়ে একটা হিট এসে গেছে। হিটের ছুটে নাচমেরা কয়, নবী গো, তাই আমার আরেকটা কথা আছে। আরে বাবার বাবারে, এখন কোন কথা গো? ও আল্লাহর নবী, ও আল্লাহর হাবিব, এত আদরের স্বামী আর স্ত্রী একজন ছাড়া আরেকজন টিকতে পারি না। এবারে বুঝতে চাই গো নবীজি, ও গো আল্লাহর হাবিব, আমরা দুজন মারা যাওয়ার পরে পরকালে আমাদের মধ্যে দেখা হইবে নি, সাক্ষাৎ হইব নি, দুজনে একত্রে থাকতে পারবো নি, কথাবার্তা বলতে পারবো নি। নবীজি গো, এমন স্বামী ছাড়া জান্নাতেও আমার ভালো লাগবে না। নবী বললেন, এ আল্লাহর বান্দি, এটা শোনো, তুমি যদি তোমার স্বামীকে নিয়ে আল্লাহর বিধান আমি নবীর তরিকা মতে চলতে পারো, যাই না রাখো, যেইভাবে তোমরা দুজন স্বামী স্ত্রী হইয়া দুনিয়ার বাড়িতে আছো, এমন ভাবে তোমরা দুজনকে আবারও স্বামী স্ত্রী করিয়া জান্নাতি বাড়িতে ঠিকানা দেওয়া হইব। বেদি খুশি হইয়া আর নাচ মারে না, এখন অনুনয় বিনয় করে কয়, নবীজি গো, আর একলা কথা, এই কথাটা শুনে লাইলে আপনাদের এলাকার মহিলাদের মাদ্রাসার সান্দা জারিয়ে যাবুগা, মাদ্রাসার ফুলাভান্তের লজিংও চালু যাবুগা। সেই কথাটা কি? কয়, নবীজি গো, আজকে যে একটা ওয়াজ শুনাইলেন, এই ওয়াজটা কিছুদিন আগে আপনার জবান থেকে আর একটা ওয়াজ শুনেছিলাম। এই 2 দিনের ওয়াজে আমার তো ফেস লাগা গেছে গো নবীজি। কি ওয়াজ আর কি ফেস! আজকের ওয়াজের সারমর্ম হইল, আমি যদি আমার স্বামীকে নিয়ে জান্নাতে যাইতে পারি, জান্নাতে গিয়াও আমি তার স্ত্রী হইমু, বেগম হইমু। আর কিছুদিন আগে আপনার জবান থেকে একটা ওয়াজ শুনেছিলাম, আপনি এক ওয়াজে বলেছিলেন আপনার উম্মতের একটা পুরুষ জান্নাতে যাইতে পারলে 70 জন মহিলা দেওয়া হইব। এরা এত সুন্দর, একজনে যদি খালি আঙ্গুলির মাথা দুনিয়ার জগতে দেখায়, সূর্যের প্রয়োজন হবে না, পৃথিবী এর চাইতে আরো বেশি আলোকিত হইয়া যাইব। তাইলে 2 দিনের ওয়াজের সারমর্ম কি? আমিও হইব তার বেগম, এত সুন্দরী 70 জন মহিলাও হইব তার বেগম। নবীজি গো, আমি যদি দুনিয়ার জগতের বিশ্ব সুন্দরী ম্যাডাম নিয়ে হইয়া থাকি, ওই জান্নাতি মহিলার একজনের একটা রুমের সমান সুন্দরী না। আমার স্বামী দুনিয়াতে না আমাকে মহব্বত করে, মায়া করে, জান্নাতে গিয়া যখন এত সুন্দর 70 জন মহিলা হইব, আমারে মায়া করব, মহব্বত করব দূরের কথা, ফিরা আমার সেরাডার ভাই সাইয়াও দেখতো না। নবীজি গো, স্বামী যদি সেরাখানো দেখে না, ইজাত বেডার বউ হইয়া জান্নাতে গিয়া কি সুখ হইব? বড় হাট প্রশ্ন, ঠিক না বেঠি? নবীজি উত্তর দিলেন, এ আল্লাহর বান্দি গো, তোমার প্রশ্ন বড় সুন্দর, ওয়াজ 2 দিনের তাই ঠিক আছে গো, তুমিও হইবে তার বেগম, এত সুন্দরী 70 জন মহিলাও হইব তার বেগম। এরপরও ওই 70 জন থেকে তোমাকেই মহব্বত বেশি করিব। এর কারণ কি জাননি গো? তুমি দুনিয়ার জগতের বিশ্ব সুন্দরী না বিশ্ব বিশ্রী, সেই কথা বোঝার দরকার নাই গো। এ আল্লাহর বান্দি, তুমি যখন জান্নাতে যাইবে, তোমাকে এত সুন্দরী করিয়া ঠিকানা দেওয়া হইব, একজন মহিলায় কাইনা আঙ্গুলির মাথা দুনিয়ায় দেখাইলেন, সূর্যের প্রয়োজন হবে না, এমন 70 জন মহিলার
সৌন্দর্যতা একত্রিত করলে হবে যতটুক। এ আল্লাহর বান্দি গো, তোমাকে একা এতটুক সুন্দরী করিয়া আল্লাহ তোমাকে বানাইব তোমাকে বানাইব মহারানী, তোমার স্বামী হইবে মহারাজা, 70 জন হুরফরি হইবে গো দুনু জনের খাবি। আমার ভাই, আশা করি মহিলাদের চান্দা বন্ধ হইব না চালু হইব? মাদ্রাসার ছেলেদের লজিং বন্ধ হবে না জারি হবে? আমার ভাই, বেহেস্তের একটা সুখের কথা কইতাম, একটাতেই আসি। একলা বেটা বেহেস্তে গেলে 70 বেদি ভাইব, এরার গায়ে পোশাক হইব 30 পিসওয়ালা পোশাক, 3টা পিসে একটা সেট, একটা পায়জামা, একটা কুর্তা, একটা ওড়না। এটা কোন জায়গা থেকে বাংলাদেশে তার উৎপত্তি হয়েছে? লন্ডন আমেরিকা থেকে না রে না। ও দুনিয়ার মুসলমান, এ বাঙালি ভাই, বাংলাদেশে মহিলাদের 30 পিসের প্রচলন না। আর সেরে আমার ভাই, নবীজির সোনার মদিনা থেকে, নবীর সোনার মদিনায় 30 পিসের প্রচলন না। আর সেরে আমার ভাই, জান্নাতি মহিলা থেকে, জান্নাতি মহিলাদের পোশাক হইল 30 পিস। জান্নাতি মহিলাদের পোশাক 30 পিস হইব, 3টা পিসে একটা সেট। এক একজনের এক সেট হবে না, না, এক একজনের অনেকগুলি সেট হইব। এইবারে এরার কাপড়ের মূল্য বুঝি, তাইলে জান্নাতি বাড়ি কত উঁচা সেই কথাটা বুঝে আসবে। এটা যত উঁচা, এই 3 দল মানুষও তত উঁচা লেভেলের সার হইব। আল্লাহ রসুল বলেন, 69 জন বেগমের কাপড়ের মূল্য ছাড়ো, একজনের কাপড়ের মূল্য বুঝো। একজনের অনেকগুলি সেটের মূল্য বোঝা সম্ভব নয়, একটা সেটের মূল্য বুঝো। একটা সেটে একটা পায়জামা, একটা কুর্তা, একটা ওড়না। একটা পায়জামার মূল্য কত, একটা কুর্তার মূল্য কত? নবী বলেন, আমি নবী বুঝাইলে জগতের কোনো বৈজ্ঞানিকে বুঝবে না। শুধু বাকি রইল একজন মহিলার একটা ওড়নার মূল্য কত। আল্লাহ রসুল বলেছে, ও আমার উম্মতে, জান্নাতি মহিলা একজনের একটা ওড়না খরিদ করতে হলে একটা নাগ 7টি আকাশ বিক্রি করিয়া দিতে হইব। আমার বাইরে আকাশগুলি তৈরি করেছেন, কোনোটাকে স্বর্ণ দিয়া, কোনোটাকে রূপা দিয়া। আল্লাহ নবী বলেন, সেই স্বর্ণ রূপার আকাশকে বিক্রি করলেও হবে না। একলা ওড়না খরিদ করতে হলে আকাশ বিক্রি করে হবে না। নবী বলেন, তাইলে আরো নিচে নামো, আকাশের নিচে লাইমা সৌরজগৎ পাইলাম, সৌরজগৎ বিক্রি করলেও হবে না। আরো নিচে লাইমা আইসা সিলেট পাইলাম, সিলেট বিক্রি করলে হইব নি? না, না, বাংলাও বিক্রি করিতে হইব, ভারত বিক্রি করিতে হইব, সৌদি কুয়েত বিক্রি করতে হইব, লন্ডন আমেরিকা কানাডা বিক্রি করিতে হইব। শুধু তাতেও হবে না, মাটির নিচে জায়গায় জায়গায় স্বর্ণ রূপা গ্যাস কেরাসিনের খনি রয়েছে রে, সেই খনি সহকারে বিক্রি করিতে হইব। এর আগে জান্নাতি মহিলার একজনের একটা ওড়না কিনা সম্ভব হইবে না। আমার ভাই, আর না আমার ভাই, মাদ্রাসায় পড়ে যে ফরায় যে ফরন ফরানির ব্যবস্থা করে যে, এই 3 দলের ইনকাম হইল জান্নাতি বাড়ি। ভাই, জান্নাতি বাড়ি কত উঁচা! একটা মহিলার ওড়নার মূল্য যদি এত হয়, কুর্তার মূল্য কত, পায়জামার মূল্য কত, তার সবটি কাপড়ের মূল্য কত? যেই বেডির কাপড়ের মূল্য এত বেশি, এই বেডিরে যেই বাড়িতে রাখবো সেই বাড়িটার মূল্য কত? সেইটাই হলো জান্নাতি বাড়ি। জান্নাতি বাড়ি যত উঁচা, মাদ্রাসায় পড়ে যে পড়ায় যে ফরন ফরানির ব্যবস্থা করে যে, এরাও তত উঁচা লেভেলের সার। আর না আমার মাহাই, আল্লাহ আমরা যেন কথাগুলির উপর আমল করতে পারি, তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আরেক ভাই সাইফুর রহমান বুবল, লন্ডন প্রবাসী, 5,000 টাকা দিয়ে পাঠাইছেন। মাশাআল্লাহ, দোয়া হইতো সবাই লাগে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা
وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا মিনহাজ ভাই 1000 টাকা নগদ আল্লাহ কবুল করুন আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব আল্লাহুম্মা ইহফাযনা ফাইন্নাকা খায়রুল হাফিজিন আল্লাহুম্মা আনসুরনা ফাইন্নাকা খায়রুন নাসিরিন আরহামুর রাহিমিন আকরামুল আকরামিন গফুরুর রহিম আয় আল্লাহ সুবহানুল কুদ্দুস গুনার বোঝা মাথায় নিয়ে আসামির বেশি এতক্ষণ আলোচনা করি আর শুনিয়া এমন গভীর রজনীতে ও মৌলা তোমার শাহী দরবারে আমরা হাত বাড়াইলাম আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দাও আল্লাহ তুমি যদি মাফ করে দেও কেউ তো তোমারে বাধা দিবে না আল্লাহ তুমি যদি মাফ না করো যাইবার তো কোনো দ্বিতীয় দরবার নাই রে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ বাবারে হারাইলেছি মোহলা বাবার কয়বরখানা জান্নাতের বাগান বানিয়ে দাও দরজাত বুলন করিয়া দাও মারে যতদিন রাখো শান্তিতে রাখিও যেদিন উঠাই বাই ইমানের সাথে কালিমা ফরে ফরে উঠে আল্লাহ যারা হাত উঠাইছে আব্বা আর আম্মা কুইয়া ডাকতে পারি এদের আব্বা আর আম্মার হায়াত বাড়িয়ে দাও সন্তান হইয়া খেদমতের পূর্ণ তৌফিক দাও সুযোগ দাও সুবিধা দাও আল্লাহ যারা হাত উঠাইছে একদিকে তোমার বন্ধা আর একদিকে তোমার বান্দিরা আল্লাহ অথচ আব্বা আম্মা কুইয়া ডাকতে পারে না ই আল্লাহ তাদের আব্বা আম্মার কয়বরখানা জান্নাতের বাগান বানিয়ে দাও ইয়া শাফিয়াল আমরাদ ওয়া ইয়া কাযিয়াল হাজাত ওয়া ইয়া রাফিআদ দারজাত ওয়া ইয়া হাল্লালাল मुश्किलात ऐ बीमारी बीमार के दूर करने वाला ए विपत्तिर विपद के हल करने वाला ऐ बेफाना रे फाना देने वाला আল্লাহ আমরা নিজেরা রোগী আমাদের মধ্যে রোগী নিয়ে তোমার দরবারে হাত বাড়াইলাম আল্লাহ তোমার দারু সেবা থেকে শিফায়ে কামিলা জিলা দান করো আল্লাহ আমরা যে যেই গাডে আটকা পড়েছি রে মৌলা মেহেরবানি করে তুমি পার করিয়া দাও আল্লাহ তোমার কাছে গাইবি সাহায্য চাই গাইবি নসরত চাই আল্লাহ এই ফারকুল মাদ্রাসাখানকে তুমি কবুল করো দিন বদিন তারক্কি এনায়েত ফরমাও ইয়া আল্লাহ এই মাদ্রাসার আজিজ তোলাবাদেরকে তুমি কবুল করো আসাতিজায়ে কেরামদের ইলম আর আমলের মধ্যে তুমি তারক্কি এনায়েত ফরমাও বিশেষ করে মাদ্রাসার মুহতামিম আব্দুল হাই বাহুবলী সাহেব ইয়া আল্লাহ ইলম আর আমলের মধ্যে তুমি তারক্কি এনায়েত ফরমাও ইয়া আল্লাহ এই এলাকাবাসীরে তুমি কবুল করো ইয়া আল্লাহ অনেকে মাদ্রাসাত খয়রাত করেছেন এদের খয়রাতকে নাজাতের জরিয়া বানিয়ে দাও ইয়া আল্লাহ বিশেষ করে এই এলাকার যারা বাহিরে থাকেন মাদ্রাসায় খয়রাত করেছেন করবেন ইয়া আল্লাহ এদেরকে বহির রাষ্ট্রে সুখে শান্তিতে রাখো ইয়া আল্লাহ বহির রাষ্ট্রে যদি কেউ বিপদে থাকে আল্লাহ তোমার কুদরতি পক্ষ থেকে সমাধান করিয়া দাও
ইয়া আল্লাহ মাহফিল কর্তৃপক্ষরে কবুল করো, হাজিরিনে মজলিসকে কবুল করো, এই এলাকাবাসীরে তুমি কবুল করো, এই এলাকার মুর্দাগানের কয়বরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।